আমি কিটা জানিস তুই? আমি সর্দার গোষ্ঠীর ছেলে, জানিস তুই? ভাই হ্যাঁ কসি আর কত দূর হতে পারে? এই তো প্রায় চলে আইছি। ও আচ্ছা, কসি জায়গাটার নাম মনে আছে তো আপনার? ওই যে কাইলকেপুর রসিকন পাড়া, বুঝতে পারিছেন? এই তো সামনে চলে আইছি। সামনে চলে আইছেন না? হ্যাঁ এই বাড়ি মনে করি, বুঝতে পারিছেন ভাই? চলে আসি ভাই। খুব ফাইন আইছে ভাই, চলে আইছি। যেহেতু নারিকেল দুটো ওই পটির পরে একটু দিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, ভাড়াটা দেন। ভাড়া দিচ্ছি। আজ পর্যন্ত আমার সাথে ভাড়া নেই, কারোর সাথে বাঁধেনি, আচ্ছা। বুঝেছেন? কোনো সমস্যা নেই। নেন ভাই, নারিকেল দুটো পটির উপরে নিয়ে আসেন। এ ভাই, তার 100 টাকা দেন। এর আর 100 টাকা দিতে করছেন? ভাড়া তো 120 টাকা। কিটা বলিছে আপনার 120 টাকা? 3 কিলোমিটার আসতে পারেননি তো আপনার ভাড়া হয় 5 টাকা। দিছি 10 টাকা ডবল ভাড়া দিছি। এই টাকা দিয়ে দে এত। দেখ, কার সাথে উঠ নিচ্ছিস তুই? আমাকে চিনিস? আমি কিটা জানিস তুই? আমি সর্দার গোষ্ঠীর ছেলে, জানিস তুই? তো চেনা লাগবে না, তেল কোনি রন্ধাইছে। কাকাতাল করছিস তুই? আমার মাথায় যে তেল রয়েছে না, 3 দিন রান্না করে খাতে পারবে, তুই জানিস? একদম ফাটা ফেলাবো তো। ভাই, আমার ভাই আমার ভাই বেরাদের খবর দেবো, দেখবি তোর একদমই কিন্তু উঠাই নিয়ে যাবে তোর একদম। কি হইছে কি ভাই, আমার নগাড়িতে সে ভাড়া নিয়ে আসছি, ভাড়া 120 টাকা, 10 টাকা কম দিতে মারলাম। তুই জানিস আমাকে সর্দার বাড়ির ভোট যেদিক যায় সেদিক মেম্বার চেয়ারম্যান হয়। তুই আমাকে গলা ধাক্কান দিচ্ছিস, তুই তো বাইচে গেছিস। আমি এই এলাকার নাই, ভাই, পাগল মারবেন দিন আগে, আবার পাগল করছিস। লাউ দে তোর মাথা তো আমি ফাটানা ফেলাইছি। এই আমার ভাই ব্রাদার খবর দে, ডাকে নিয়ে সব আয় ওরা কি দেখতেছি। এ আমার ভাই কোনে? আরে ভাই, এই তো এ ভাই এদিকে আয়, তো পায়ে গেছে পানি ছিলি আমাকে জামাল খোলা দিছিস। আমি ভালো আছি, লাঠি বাইর কর। পাগল লাঠি বাইর কর। ও শুলে ফেলাবো, আমাকে চিনতে পারতিস না। এ তুই কই দিস তুই? আমরা সর্দার গোষ্ঠী, তুই হ্যাঁ, বলিস নি? ঠিক আছে, ঠিক আছে। এলাকায় কেউ জানে না, দেখতেছি তো। হ্যাঁ জানে তুই লাঠি বাইর কর। আরে ভাই পাগল টাগল না একটু পাগল মাথার সমস্যা। আপনি থামেন দিন লাঠি এই লোকটা কিটা? ও আমার সাথে কাজ করে। হ্যাঁ এত বেশি বুঝতেছেন কি? আমার ভাই ভাই ব্যাপার না এটা। আরে কি করি জানো কি সে মোটরসাইকেলিতে এই যে 4-5 কিলো পথ এসে 10 টাকা ভাড়া দেয়, সে মোটরসাইকেল মাইতে দিই। আমি যাই আবার 100 টাকা তো ছাড়াই না। না না ঠিক আছে, ভাড়া এরকম। এদিকে এদিকে এ ঠান্ডাই বল। ভাই ওর করছি কি ভাই, নারিকেল দিয়ে যদি ওর মাথায় একটা আমি বাড়ি দিতে পারতাম, তাহলে আমার মনের মধ্যে শান্তি হইতো। রাগি তো যাই হোক, শোন, অনেকদিন পরে আইসিস, আরে পুঁইশাক টুইশাক আনতে বলিস কিনা? রান্না কিটা? পুঁইশাক আমি রানবানে লাউ দে আর চিংড়ি মাছ রানলে খুব ফাইন লাগবে না, বুঝেছিস? ঘেরের তো চিংড়ি মাছ ধরবে। ঠিক আছে। অনেকদিন পরে আছিস, ওই বাসায় অনেক কিছু ঘটি গেছে বলতেছে, আমার তো মোবাইল চুরি হয়ে গেছে বলি তো তুমি খোঁজ নিতে পারছি না প্রায় 1-1.5 মাস। এটাই করার জন্যই তো আসলাম। কি হয়েছে কি বল? ওই যে আমাদের যে কোদালটা ছিল না, হুম। ওইটা ভোতা হয়ে গেছে। আরে ভাই পাগল তুই আদ্রিতে কোদাল বুঝতে আমার খবর দিতে আসিস না নাকি? তোর আমার আম্মা, তোর হবি টাবি, বাচ্চা কিরকম আছে? সেটা কতি আসলাম তো তোর জন্য। আচ্ছা যাই হোক, তো কোদাল বুঝতে হইলো কেন? কোদাল ভোতা হয়ে গেছে, ওই যে বড় গর্ত করতে যে কোদালটা ভোতা হয়ে গেছে। তোর হঠাৎ বড় গর্ত করতে বললো কিটা বাসা? কে জানিস না? কি না? ঘোড়াটা মাটি দিতে হইলো না? আমাদের ঘোড়া মারা গেছে না? তুমি সে ঐতিহ্যবাহী ঘোড়া। হ্যাঁ সে তো ওই বাপ দাদার আমলের ঘোড়া। সেটা এত উত্তেজিত হচ্ছিস কেন? তুই ঘোড়া মারা গেছে আমার তো খবর দিবে নি? সেটাই তো সামান্য বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা ঘোড়া মারা গেল কেন হঠাৎ করি নাকি? ও ঘোড়া মারা যাবি না? অত বড় একটা বট গাছ যদি ঘোড়ার উপর পড়ে, তাহলে সে ঘোড়া কি বেঁচে থাকে? আমাকে সে বড় বট গাছ নাকি? হ্যাঁ 1-150 বছর বয়স ভাই তার, তো হঠাৎ বট গাছ কাটলো কেন? বা তুই কাটেছি কিটা কেটাকেটি? কে ওই চাষি ওসিয়াত করেছিল না, ওই যে ঘোড়া ওই বট গাছের নিচে চাষিক মাটি দিতে হবে। যে সময় মাটি দিতে হবে সেই সময় কাটছিস, এই- এখন কাটলি কেন? এখন তো মাটি দিলাম, এই জন্যই তো বট গাছটা কাটে ফেলাতে হয়েছে। কার মাটি দিছিস? ওই যে তো আম্মা চাষি হয় আমাকে। মারা গেছে হ্যাঁ তুই বলতেছিস কি করি? তো তুই আর ভালো করে বলবি নি? আইসিতে তুই পাগলে মরিস যা। সামান্য বিচ্ছিন্ন ঘটনা জন্য এত উত্তেজিত হচ্ছিস? কত লাউ দেওয়া চিংড়ি মাছের। এই লাউ চিংড়ি মাছ বাদ দে। ঠিক আছে, শোন আমার কথা, কি হয়েছে কি? তোর আম্মা মারা গেল কেন হঠাৎ করি? মারা গেছে ওই যে পোতা ছেলের সঙ্গে মানুষটা স্টপ করে ফেলাইছে। তুই কি মাথাটা তো ঠিক আসতেন নাকি? পোতা ছেলেটা আমার ছেলে তো, হ্যাঁ। ওর 1-1.5 মাস বয়স, তুই কিভাবে মারা গেল? ওরাই তো ওরা মারা গেছে। কিভাবে? আচ্ছা ভাই আপনি কোন দিনই এটা 1 মাসের ছোট্ট বাচ্চা, হ্যাঁ তার মা যদি বেঁচে না থাকে, তাহলে কি সে ছেলেটা বেঁচে থাকতে পারে? আপনি কোন? ধৈর্য সীমা ছাড়াই দিতে বলে হ্যাঁ। পাগল হয়ে গেলে নাকি? কেন এত উত্তেজিত? শুরুতেই
বিচ্ছিন্ন ঘটনা এত তোর ভাবি পাইছি নাই না তুই শান্ত হয়ে রইছিস আমার সব ধ্বংস করে গেল আমার সব শেষ করে ফেলালো ভাই আমার কথা শোন সামান্য বিচ্ছিন্ন ঘটনার জন্য তুই আমাক মেরে যাচ্ছিস এ ভাই কচ্ছি লাউ দেয়া চিংড়ি মাছ দেয়া রান্দে চলে যাচ্ছি অনেক ঘটনাই তো ঘটতেছে সবই তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা আমার এরকম কি হইলো